এই তরুণদের আন্দোলনের সংগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ রণকৌশলগত দিক, যে কারণে এই গণ অভ্যুত্থান সফল হয়েছে, সেটা হলো কোনো দলের পক্ষে তরুণরা এই আন্দোলনের নেতৃত্ব দেয়নি। তারা যখন গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, তারা কোনো দলকে প্রতিনিধিত্ব করে নাই। আপনারা গণমাধ্যমের কাছে আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলছি, যারা এইভাবে প্রচার করছেন এই গণমাধ্যমগুলোকে আমরা কিন্তু চিনি, এদেরকে আমরা চিনি। আমার ভাইরা বলছেন ত্যাগের কথা বলছেন, আমি ত্যাগের কথা শুধু বলবো না, এখানে এই দেশকে আগামী দিনে গঠন করবার ক্ষেত্রে প্রত্যেকটা মতের, প্রত্যেকটা গোষ্ঠীর, বিভিন্ন দলের প্রত্যেকের ভূমিকা আছে। আপনি দেখেছেন বিএনপির মতো একটি দল, সেও শুরুর দিকে যে সকল কথা বলেছে, এখন অনেক বেশি বিচক্ষণতার সঙ্গে কথা বলছে। এই গণঅভ্যুত্থান হওয়ার পরে আপনারা লক্ষ্য করেছেন জামাতে ইসলামী যথেষ্ট বিচক্ষণতার পরে কথা বলছে। ফলে যারা শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চান, ফ্যাসিস্ট শক্তিকে ফিরিয়ে আনতে চান, এবং সেই ফ্যাসিস্ট শক্তিকে ফিরিয়ে আনার জন্যে আজকে ছাত্রদের আপনারা শিবির ত্যাগ দিচ্ছেন। ভাই সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আর কিন্তু আমাদেরকে এভাবে দেশকে কিন্তু ধ্বংস করবে। আমাদের যে ছেলেটা ভোট পেতে দিয়েছে সামনে এই লড়াইয়ে, সে শিবিরের নাম নিয়ে আসে নাই, সে কোনো দলের ট্যাগ নিয়ে সে আসে নাই, সে জনগণের শক্তি হয়ে, জনগণের প্রতিনিধি হয়ে এখানে এসেছে। আপনি যদি জামাতের রাজনীতি নিয়ে আপনার পার্থক্য থাকে, আমার মতন মত পার্থক্য থাকে, আপনি আলোচনা করুন, তর্ক করুন যে জাতিবাদের যুগ শেষ হয়ে গেছে। এখন যে জাতীয় দল, যে দলের যে আদর্শ জামাত অনুসরণ করে, মৌদুদিকে যে আদর্শ অনুসরণ করে, আপনার মতো পার্থক্য থাকতে পারে, আসুন আমরা আলোচনা করি। কিন্তু আপনি উদ্দেশ্য আপনার খারাপ। আপনি কি করছেন? আপনি ছাত্রদেরকে শিবির ত্যাগ দিয়ে আপনি পুরো গণ অভ্যুত্থানকে আপনারা ফ্যাসিস্টরা, ইসরায়েলি এজেন্টরা, দিল্লির এজেন্টরা এটাকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন? আমি একান্তই আমি জনগণের বিবেক হয়ে থাকি, আপনাদের কিন্তু আমি সাবধান করে দিচ্ছি, এগুলো বন্ধ করে। যদি কোনো ছাত্র গণ অভ্যুত্থানের ক্ষেত্রে তার কোনো ভুল অবস্থান থাকে, তার কোনো কৌশলগত ক্ষেত্রে আপনার যদি কোনো আপত্তি থাকে, আপনার সেটা সুনির্দিষ্টভাবে আপনারা উল্লেখ করেন। এই আন্দোলনে বিএনপি ছিল, জামাত ছিল, বাংলা ছিল, এমএলএ ছিল, বিপ্লবীরা ছিল, প্রত্যেকে ছিল, চরমনের পীরের কর্মীরা ছিল, প্রত্যেকে আমরা একসঙ্গে ছিলাম। এই ঐক্য কাউকে দয়া করে আপনারা নষ্ট হতে দেবেন না।